হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি নতুন ভ্লগ নিয়ে অনেক দিন পর। সো যাই হোক, আজকে হচ্ছে 15 আগস্ট, তাই আমি আর মা মিলে বেরিয়ে পেয়েছিলাম একটু ঘুরতে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম মাসির বাড়ি। তো দেন আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ দুপুরও হয়ে গেছে, অনেকটা খিদেও পেয়েছি। এবার তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করেই ঠিক করি যে আমরা আজকে যাব ভূতের রাজা দিল বরে খেতে। তো তাই আমরা সবাই মিলে চলেও এসেছি। আজকে তো 15 আগস্ট ছিল, তো দেখো কি সুন্দর সাজিয়েছে আউটলেটটা। তো এটা হচ্ছে বাইরে, আর আমরা গিয়েছিলাম হাতিবাগান আউটলেটে। আর সো চলো এবার ভিতরে যাওয়া যাক, কারণ সব কথা আমি বাইরেই বলে ফেললে তোমরা ভিতরটা কি করে দেখবে। তো দেখো আমরা যখন ঢুকলাম ভূতের রাজা দিল বরে, তো ওখানে কোনো বৃষ্টি ছিল না। তারপরে হঠাৎ করে যে কোথা থেকে এত জোরে বৃষ্টি চলে এলো, মানে কি বলবো, আমি তো পুরো হালকা ভিজেই গিয়েছিলাম। তো দেখো অনেক জোরে বৃষ্টি ছিল। তারপরে আমরা এখান থেকে সব সিট বুকিং করলাম অ্যান্ড দেন ওপরে যাব এবার। তো চলো এবার ওপরে যাওয়া যাক। আর সত্যি বলতে এই আউটলেটটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি রাজবাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে অ্যাম্বিয়েন্সটা অতটা সুন্দর ছিল না, বাট আমার এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর তারপরে তো বাকি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা ফুল ব্লগে দেখতেই পাবে। আর আমার সাথে এই পিচ্চি মেয়েটা দেখো না, খালি কেমন দৌড়াদৌড়ি করছে। আর কি বলবো তোমাদেরকে, ওকে ধরে রাখতেই পারছি না, এতটা পিচ্চি হয়ে গেছে। এত দুষ্টু ছিলই না, আর এখন তো মানে ওকে ধরে রাখাই জাস্ট চায় না। ওকে নিয়েই আমার টাইম কেটে যায়, ওকে নিয়ে বেরোলে খুবই ভালোবাসে আমাকে, আমি ওকে খুব ভালোবাসি। আর দেখতেই পাচ্ছ এখন অনেকটা বড় হয়ে গেছে, তোমরা আগে ব্লগে দেখেছো অনেক ছোট ছিল ও। আর এখন এতটা দুষ্টু হয়ে গেছে, একটা কথাও শোনে না। আর দেখো না, কথা মানে ওকে দিয়ে কিছু বলা যাবে না, ও উত্তর দিয়ে দেবে। আর দেখো এটা হচ্ছে মেনু কার্ড, তো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও এখানে প্রাইস কেমন আছে। এবার তো পেটে ইঁদুর ছুঁচো যা আছে সব দৌড়াচ্ছে। তো চলো এবার অর্ডারটা দিই। আর তোমরা একটু দেখে নাও ভিতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, জাস্ট মানে প্রত্যেকটা জায়গার অ্যাম্বিয়েন্স আলাদা আলাদা, জাস্ট অসাধারণ। ফার্স্ট ফ্লোরে দুটো অ্যাম্বিয়েন্স রয়েছে, তো এইখানে একটা বাইরে তোমরা দেখেইছো ঝাড়বাতি দিয়ে একদম সুন্দর রয়েছে। মানে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাম্বিয়েন্স। অ্যান্ড দেন আমরা আমাদের একটু কাজ করছিলাম, মানে ও আমাকে ভেঙাচ্ছিলো, আমি ওকে ভেঙাচ্ছিলাম, এইসবই চলছিল। আর ওকে ধরে রাখতে পারছিলাম না, তাই এইসব করেই ওকে একটু ধরে রেখেছিলাম, নাহলে ওকে তো শান্ত। হাতে হাতে দাও তালি, তবে আসবে হিরো করা যাচ্ছে। একজন আরেকজনের হাতের সঙ্গে তালি। আর এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগলো, মানে এই ছড়াটাকে বললাম, হাতে হাতে দাও তালি, তবেই আসবে হীরক রাজার থালি। তো অ্যাকচুয়ালি আমরা দিয়েছিলাম হীরক রাজার থালি। আর এটা এবার কি কি রয়েছে তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো ব্লগের মাধ্যমে, সবটা তোমাদের সাথে শেয়ার করব আমি। আচ্ছা, এবার তোমাদেরকে বলে দিই হীরক রাজার থালিতে কী কী ছিল। ছিল হচ্ছে ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি, এমনকি পাঁপড়ও। আর তার সাথে তো ছিল নুন, লেবু, লঙ্কা। আর আমরা নিয়েছিলাম, আর এটা ছিল হীরক রাজার থালির মধ্যেই পড়েছিল। আর তার বাইরে আমরা এক্সট্রা নিয়েছিলাম গন্ধরাজ দইয়ের ঘোল আর আম পান্না। সো যাই হোক, তো চলো এবার খাওয়া স্টার্ট করা যাক, আর খেয়ে তোমাদেরকে জানাচ্ছি খাবার কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এবার পালা হচ্ছে ফুড রিভিউ, মানে ফুড কেমন ছিল, কোয়ালিটি। তো আমার তো জাস্ট অ্যাওয়েসম লেগেছে, মানে কোনো কথাই হবে না, জাস্ট আমার তো প্রত্যেকটা খাবার টু গুড লেগেছে। সো যাই হোক, এখান থেকে খাওয়া হয়ে যাওয়ার পরেই ওই আউটলেটের মধ্যেই ছাদের মধ্যে দেখো কত সুন্দরভাবে এখানে পতাকা উত্তোলন হয়েছে। আজকে তো 15 আগস্ট, তো দেখো কত সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে, তো খুবই ভালো লাগছিল। আর তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো বেরিয়ে আমরা ছিলাম একদম বিনোদিনী থিয়েটার, মানে স্টার বিনোদিনী থিয়েটার, তোমরা সকলেই জানো হাতিবাগানে। আমরা যেহেতু হাতিবাগান আউটলেটে ছিলাম। আর তারপরে দেখো যেহেতু ধূমকেতু কালকেই রিলিজ হয়েছে, আর এখানে পুরো দেবের আর শুভশ্রীর প্রত্যেকটা বই রয়েছে, জাস্ট অসাধারণ লাগছিল। আর আমার পিচ্চি মেয়েটা বলছে দেব দেব বলেও দৌড়ে গেছিলো, দেবকে খুবই ভালোবাসে, ছোটো হলে কী হবে, সেন্স রয়েছে। আর দেখো তারপরেই সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলো। আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না, তাই আমি খাইও নি। অ্যান্ড দেন আমি ওখানে দাঁড়িয়েছিলাম চুপচাপ, তারপর দেখে ট্রাম আসছে, তো ওই দৃশ্যটা আমি একটু তুলে ধরলাম। তোমরা কি কেউ ট্রামে উঠেছো? আমি কিন্তু উঠিনি, বাট ইচ্ছা আছে ওঠার।
সো দেন কি মনে হলো হঠাৎ করে চলে গেলাম বাজার কলকাতায়, তারপরে কিছু শপিংও করে নিলাম। সো এটা কিন্তু কোনো পুজোর শপিং নয়, আর পুজো তো মাত্র কটা দিন বাকি। আর দেখো এখানে প্যান্ডেলও চালু হয়ে গেছে দুর্গা পুজোর, মানে কলকাতার অর্ধেক গলিতে দেখলাম প্যান্ডেল চালু হয়ে গেছে, কিন্তু আমার কোনো প্ল্যানিংই হয়নি, শপিংও হয়নি। সো যাই হোক, তোমাদের কার কি প্ল্যানিং হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর এই ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।